আমার আপনার নবীর চাচা আবু তালেব কথা বলে ইন্তেকালের সময় আমার নবী পাশে বসা। নবী ডাক দিয়া বলে, চাচা আপনি একবার যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলেন, না আমি পড়ব না, আমি যদি আমার ইন্তেকালের সময় আমি তোমার কালিমা পড়ি, মক্কার আবু উতবা সাইবা আবু লাহাব ওয়ালিদ ইবনে মুগিরা বলবে আমি বেঈমান, আমাকে বেঈমান বলবে, আমি পড়ব না। আমার নবী ডাক দেয়া বলে, চাচা গো আপনি যদি আমার সঙ্গে একবার কানাকানি বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবী কেন পড়লেন না? আল্লাহ তাআলা নূরের প্রমাণ দিয়া ওয়াহাবীদের মুখে চুনকালি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর মেরাজ করাইয়াছেন, ঠিক কিনা বলেন? কারণ যদি নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া মাটির তৈরি হইতো তাহলে সূর্যটা কি নবী দেখতে পারতনি বলেন? আমার নবী বলে, আমি সূর্যটা ঘুরে ঘুরে দেখলাম। কারণ কি, আমার আল্লাহ আমারে সূরতে হাকিকি, সূরতে বাশারি, সূরতে মালায়েকি দান করেছেন। এই জন্য আমি দুনিয়াতে যখন থাকতাম আমি সূরতে বাশারি ব্যবহার করতাম, আমি যখন ফেরেশতার মহলে যাইতাম আমি সূরতে মালায়েকি ব্যবহার করতাম, আমি যখন আরশে আজিমে আল্লাহর দিদারে আমি যখন গিয়েছিলাম আমি এই সূরতগুলা রাইকা আমি সূরতে হাকিকি নিয়ে গিয়েছিলাম। আমার নবী বলেন, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, দুইটা নহর দেখলাম। আল্লাহকে বললাম, আল্লাহ গো দুইটা নহর কেন? আল্লাহ বলে, একটা হলো নীল দরিয়া আর একটা হলো ফোরাত নদী। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে, আমি বাইতুল মামুর একটা মসজিদ দেখলাম, ওই মসজিদে ফেরেশতারা তওয়াফ করে ৭০,০০০ ফেরেশতা, এমন কি সেকেন্ডে সেকেন্ডে তওয়াফ করে। যেই ফেরেশতারা একবার তওয়াফ করে জীবনে আর কোনো দিন সুযোগ পাবে না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে, আমি এই মসজিদে নামাজ পড়লাম, আমি জুদুর সিদরাতুল মুনতাহা গেলাম, গিয়ে একটা বড়ই গাছ দেখলাম, গাছের পাতা হলো হাতির কানের মতো বড়, বড়ইগুলো মটকার মতো বড়। আল্লাহু আকবার বলেন। আমি জান্নাতুল মাওয়া দেখলাম, দেখে 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 আমি আরশে আজিমে গেলাম, গিয়ে দেখছি আল্লাহর ওয়াসিয়া কুরসি হুসসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরে তৈরি করা সিংহাসন, ৮ জন ফেরেশতা কাঁধের উপরে নিয়ে দাঁড়ায় আছে। সমস্ত নবীদের মেরাজ ছিল ইমতিহান, আর আমার আপনার নবীর মেরাজ ছিল এনহাম। সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছে, নবী যত বড় নবীদের মেরাজ তত বড়। আপনারা এতগুলো মানুষ আস্তে আস্তে কথা বলেন,
কারণ নবী বড়, নবীর মেরাজ তত বড়। নূহ আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, মেরাজ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, মেরাজ হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, মেরাজ হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাতের নিচে আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে বলেন, এই জাকারিয়া নবী, এখন করাতের নিচে তুমি মেরাজ নিবা না তুমি আরাম নিবা? জাকারিয়া নবী বলে, আল্লাহ, করাতে যদি আমার মাথা থেকে কেটে পা পর্যন্ত নিয়ে যায়, তবে আমি তোমার সাক্ষাৎ চাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি তোমার সাক্ষাৎ চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জলিল কদর নবী ছিলেন। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার জন্য পাগল ছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর জন্য মেরাজ করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাইও না। ঠান্ডা হলে আমার নবীর কষ্ট হয়ে যাবে। আমার নবীর জন্য গরম হইও না, গরম হইলেও আমার নবীর কষ্ট হয়ে যাবে। আমার নবী ইব্রাহিম আমার জন্য পাগল। ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম রে, এই আগুনের মধ্যে হলো তোমার সঙ্গে আমার মেরাজ। সুবহানাল্লাহ। কোন মুসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা মেরাজ করলেন তুর পাহাড়ে। কোন জায়গাতে বলেন? হ্যাঁ, মুসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা মেরাজ করলেন তুর পাহাড়ে। এখন শোনেন, মুসা নবীর সঙ্গে আল্লাহ তুর পাহাড়ে মেরাজ করলেন। চতুর্দিকে 40 কিলোমিটার এরিয়াতে আল্লাহ তাআলা সব সরায় দিলেন, কীট পতঙ্গগুলো। আল্লাহ তাআলার মেরাজ হবে মুসা নবীর সঙ্গে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুসা বলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারনি, কখনো দেখা যাবে না। আল্লাহ তাআলার 70,000 নূরের হিজাব থেকে মাত্র একটা হিজাব উঠাইয়া পাহাড়ে নূর নিক্ষেপ করলো। পাহাড়টা জ্বলে পুড়ে সরকার হয়ে গেল। 3 দিন পরে মুসার হুঁশ এলো। আল্লাহ বলে, ও মুসা, ওইটা হলো তোমার জন্য মেরাজ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আমার আপনার নবীর মেরাজ হলো এনহাম। আল্লাহ তাআলার নবী কেমন নবী শোনেন। নূহ নবীর মেরাজ হলো, ইব্রাহিম নবীর মেরাজ হলো, ইউনুস নবীর 40 দিন পর্যন্ত মাছের পেটে রাখছে কিনা বলেন? এই মাছের পেটে আল্লাহ তাআলা ইউনুস নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হলো। আসতে বললেন। বক্তারা রাস্তায় আছে, একটু বিলম্ব হবে, সবাই আসবে। আপনারা ওয়াজ শুনে যাবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে।
ইউনুস নবীকে আল্লাহ তাআলা বলে, ও নবী, তুমি কি জানো আমি তোমারে কত ভালোবাসি? এক হলো সমুদ্রের নিচের অন্ধকার, আরেক হলো আমাবস্যার অন্ধকার। কয়টা অন্ধকার? 3 নাম্বার হলো একটা মাছের পেটের অন্ধকার। কয়টা হলো? আরেকটা অন্ধকার, ওই মাছটাকে আবার আরেকটা মাছে গিরে ফেলছে, এটাই আরেকটা অন্ধকার। এই 4 অন্ধকারের মধ্যে ইউনুস নবী মাছের পেটে। আল্লাহ তাআলা মাছরে বলে, এই মাছ, আমার নবীর মেরাজ হবে ওই জায়গাতে, আমার নবীর হজম করা যাবে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, আই ইউনুস, ইসমে আজম পড়ো, তোমার মেরাজের সময় শেষ। ইসমে আজম পড়লেন, 40 দিন পরে আল্লাহ মাছের পেট থেকে বের করে দিলেন, মেরাজ হয়ে গেল। আমার আপনার নবীর মেরাজ দুনিয়াতে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ বলেন, নবী গো, আপনি যত বড়, আমি নবীদেরকে পরীক্ষা দিয়েছি, আমি পুরস্কার মেরাজ দিয়েছি। আপনার নবীকে আমি কত পরীক্ষা করলাম। আপনার দুনিয়াতে আসার আগে আপনার বাবা চলে গেল। 6 মাসের আপনার দুনিয়াতে আসার আগে আপনার বাবা চলে গেল। 6 বছর বয়সে আপনার মা চলে গেল। 8 বছর বয়সে আপনার দাদা চলে গেল। ও নবী, মক্কার জমিনে আপনার কেউ নাই। আমি আপনাকে এতিম বানাইলাম, কারণ দুনিয়ার এতিমরা যেন বলতে না পারে। নবী এতিমের দরদ কেমনে বুঝবে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী হালিমাতুস সাদিয়ার ঘরে নবী আমার বড় হতে লাগলেন। নবী বড় হয়ে গেলেন, কারণ নবীর উপরে এত অত্যাচার। আমার নবীর একমাত্র আলগে রেখেছেন চাচা আবু তালেব। আল্লাহু আকবার বলেন। এই আবু তালেব কেমন ছিলেন? আমার নবীরে বাবার মতো রেখে রাখতেন। 10ম হিজরিতে চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেবের ইন্তেকালের সময় নবী আমার আবু তালেবের পাশে গেলেন, জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর চাচা আবু তালেব কথা বলে ইন্তেকালের সময় আমার নবী পাশে বসা। নবী ডাক দিয়া বলে, চাচা, আপনি একবার যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলেন, না, আমি পড়ব না। আমি যদি আমার ইন্তেকালের সময় আমি তোমার কালিমা পড়ি, মক্কার আবু উতবা সাহেব, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা বলবে আমি বেঈমান, আমাকে বেঈমান বলবে, আমি পড়ব না। আমার নবী ডাক দেয়া বলে, চাচা গো, আপনি যদি আমার সঙ্গে একবার কানাকানি বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব।
আমার বন্ধুগণ, আমার নবীজির সহধর্মিণী খাদিজাতুল কুবরা একই বছরে ইন্তেকাল করলেন। যে খাদিজা ওই যে পাহাড়, যেই পাহাড়ে কুরআন নাজিল হয়েছে, গারে হেরা, ওই পাহাড়টা বেয়ে 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 খাদিজা 3 বেলা আমার নবীর জন্য নাস্তা বানায়া নিয়ে যাইত। 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাইত। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই খাদিজাও ইন্তেকাল করলেন, নবীর মনটা বেজার। আমার আল্লাহ, আমি আগেই বললাম, খলিল মানে আল্লাহর জন্য পাগল, হাবিবুল্লাহ মানে আল্লাহ তার জন্য পাগল। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, যেই মহান সত্তা, সুবহান মানে বড়, সুবহান মানে বড়, এত বড় আল্লাহ তাআলা, যেখানে আমাদের জ্ঞান, আমাদের শক্তি, আমাদের মেধা শেষ, সেখানে আমার আল্লাহ শুরু। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের মেরাজ, আল্লাহ তাআলা বলেন, নবী আপনার মেরাজ দুনিয়াতে হবে না, আপনার মেরাজ হবে আরশে আজিমে। আরশে আজিমে ইনদাহা ওয়া ইনদাহা সিদরাতুল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমারে পুরস্কার দিবেন দুনিয়াতে না, দুনিয়াতে না, আখিরাতে না, আমার পুরস্কার দিবে আরশে আজিমে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে রাতের বেলা আল্লাহ নবীকে মেরাজে নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আপনারা কুশিনা বাজার বলেন, কুশিনা বাজার বলেন। এটা এমন একটি রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলা হাবিবকে এই দুনিয়া থেকে আরশে আজিমে নিয়েছিলেন, যেটা কোনো নবীর পক্ষে সম্ভব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নবীকে নিয়ে যাবেন। এখন নবী তো ঘুমায়, সুবহানাল্লাহ বলেন। এত উপরে নিবেন, নবী আমার কি করেন? ঘুমায়। কেমন নবী? আরে আমার কথা লক্ষ্য করেন। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বলে না,
আমার নবী দেখার জন্য বলে নাই, আল্লাহ নবীকে দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা হলেন মেজবান, আমার নবী হলো মেহমান। আল্লাহ তাআলা কেমন মেজবান, আমার নবী কেমন মেহমান। আমার নবী আরশে আজিমের মধ্যে গেলেন। কই গেলেন? আরশে আজিমে। আহারে, নবী তো পায়ের মধ্যে জুতা মুবারক টানতেছে খোলার জন্য। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হাবিব, ও নবী, আপনার জুতো মুবারক খুলতে হবে না। আপনার জুতো মুবারকের দুলু দিয়া আমার আরশে আজিমকে আমি ধন্য করব। আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আমার নবী একটা দুইটা না, আমার নবী 7টা আকাশ পাড়ি দিলেন। এক একটা আসমানের দূরত্ব দুনিয়া থেকে 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? মোটা হলো 500 বছর। এই যে আপনারা সূর্য দেখেন, এই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটার 12টা মুখ রয়েছে, বিজ্ঞান বলেছেন। একটা মুখ জমিনের দিকে পিরানো, বাকি 11টা মুখ আকাশের দিকে পিরানো আছে। একটা মুখ দিয়া জমিনে তাপ দেয়। আপনারা বলেন জুন জুলাইয়ে এত তাপমাত্রা হয়, মানুষ ঘর থেকে বের হইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি জানায়া দেন, এই সূর্যটা আমি যেই জায়গার মধ্যে রাখছি, এখান থেকে একটু ডিগ্রি নিচে নামায়া দিলে পুরা পৃথিবীটা জ্বলে পুরে সারকার হইয়া যাইত। আর একটু উপরে উঠায়া দিলে পুরা পৃথিবীটা ঠান্ডা হইয়া যাইত। আমি আপনার মহাব্বতে সূর্যটারে আমি চতুর্থ আকাশে টানায়া রেখেছি। আমার নবী বলেন, আমি সূর্যটা ঘুরে 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 আমি দেখলাম। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন আছে না নাই, নবী আমার কেন পুরলেন না? সূর্যের কাছে কেউ যাইতে পারবে? কি বলেন? এখন আমার নবী কেন পুরলেন না? আল্লাহ তাআলা নূরের প্রমাণ দিয়া ওয়াহাবিদের মুখে চুনকালি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীর মেরাজ করাইয়াছেন। ঠিক কিনা বলেন? কারণ যদি নবী আমাদের মতো রক্তে মাংসে গড়া মাটির তৈরি হইতো, তাহলে সূর্যটা কি নবী দেখতে পারতনি? বলেন। আমার নবী বলে, আমি সূর্যটা ঘুরে ঘুরে দেখলাম। কারণ কি? আমার আল্লাহ আমারে সূরতে হাকিকি, সূরতে বাশারি, সূরতে মালায়েকি দান করেছেন। এই জন্য আমি দুনিয়াতে যখন থাকতাম আমি সূরতে বাশারি ব্যবহার করতাম। আমি যখন ফেরেশতার মহলে যাইতাম আমি সূরতে মালায়েকি ব্যবহার করতাম। আমি যখন আরশে আজিমে আল্লাহর দিদারে আমি যখন গিয়েছিলাম, আমি এই সূরতগুলা রাইকে আমি সূরতে হাকিকি নিয়ে গিয়েছিলাম। আমি কি করেছিলাম? সূরতে হাকিকি নিয়ে গিয়েছিলাম। আমার নবী বলেন, আজকে বিজ্ঞানরা একটা গ্রহ পাইছে, ব্ল্যাক হোল। এই গ্রহটার ভিতরে যদি আমাদের পৃথিবী এরকম 1 কোটি পৃথিবী ঢুকায় দেওয়া হয়, খুঁজে পাওয়া যাবে না। এমন শত শত কোটি কোটি বড় বড় গ্রহ আছে। আমার নবী বলেন, তারকারাজি কত যে দূরে, একটা তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। কারণ কি? তারকার আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 2,86,000 মাইল। কিন্তু তারকা আজ পর্যন্ত আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আমার নবী বলেন,
আমি সূর্যটা আমি ঘুরে ঘুরে দেখলাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আরশের মেহমান করে কত শান কত মান, ও গো মদিনাওয়ালা কর করুণা দিদার। মদিনা দিদার দিদার দাও গো। যা শরীফ দেখে মন ভরে না, নবীর আমার ভাইরা, আমার নবীজি বলেন আমি সূর্যটা ঘুরে ঘুরে দেখলাম। আমি বলছিলাম আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সূর্যটা ঘুরে ঘুরে দেখেছেন। কেমন সূর্য! নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। হযরত মাওলানা হুসাইন আহমদ রুবেল বারিকি লাহিন্দি সাহেব গবেষণা করেছে। আমি দুই চারটা কয়টা কথা বলে শেষ করে দেব। বিজ্ঞানীরা আমার নবীর মেরাজ নিয়ে গবেষণা করছে। কেমন নবী এই উপরে গেলেন কেমনে? তিনি যদি মাটি হইতো, কথা খেয়াল করে শুনবেন, আমাদের মতো রক্তে মাংসে গড়া হইতো, তাহলে পূর্ণ না কেন? আল্লাহ তাআলা নূর এবং মাটির প্রমাণ দেওয়ার জন্য আমার নবীর মেরাজ করেছেন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। কারণ ওয়াহাবীরা বলবে নবী মাটির, আল্লাহ নূরের প্রমাণ দেওয়ার জন্য নবীর মেরাজ করেছেন। তারা কি পাইছে? কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এখন সূরা আনামের 37 নম্বর আয়াতে বলা আছে যে বিভিন্ন জীব মানুষের মতো, তোমাদের মতো। তাহলে আল্লাহ জীবকে যদি আমাদের মতো বলে, তাইলে আমরা তো কিছু মানুষের কুত্তার মতো মনে করি। কি বলেন? কি এখন এই আয়াত দেখি মানুষের কুত্তা কোন যাইব? বলে তুমি কুকুরের মতো। যদি বাসার দেয়া তোমরা বুঝাও যে নবী আমাদের মতো, তাইলে আমি ওই আয়াত দিয়া বলো তুমি কুত্তার মতো। ঠিক কিনা বলেন? তখন আর তোমার যুক্তি কাটে না। কি কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বললে আপনারা ধরবেন আমারে। আমার বয়ান অনলাইনে পাবলিসিটি হয়। একদিনে তো আমার প্রশ্ন করে না, করে গো, করে না। এই যে উনি আমাদের অঞ্চলের গৌরব, আমাদের গছিহাটা অঞ্চলের গৌরব, তো দেশের মানুষদেরকে কাছে আনলে ভালো লাগে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, উনি আপনাদের যে লাহিন্দিয়া দরবার, ওই দরবারের একজন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের সামনে আনলাম। আপনারা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? নারে তাকবীর! আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র মেরাজুন নবী
পবিত্র মেরাজুন নবী আজকের মাহফিল আমার নবীর যেই মেরাজটা হয়েছিল সশরীরে, কারণ 27টা বছর গেল কেমনে, 27টা বছর গেল কেমনে? আল্লাহ তাআলা সূর্যের গতি, চন্দ্রের গতি, তারকার গতি, আহ্নিক গতি, বাহ্যিক গতি, আপনি ঘুমিয়ে আছেন এইভাবে আছেন, আপনি হাতারা দিয়ে বাড়ি দিচ্ছেন এইভাবে আছেন, আপনি কাজ করতেছেন এইভাবে আছেন। আল্লাহ সবকে বন্ধ করে দিয়া যদি রাতের 3:01 বাজে, আল্লাহ বলে এখানে স্টপ, আমার বন্ধু 27 বছর পরে ফিরে গেলে বাজবে 3:02 চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যারা ঘুমায় আছে জানে না, যারা দাঁড়ায় আছে জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা আল্লাহর একজন জলিল কদর নবী ছিলেন, বলছিলেন আল্লাহ গো আমি মরণকে দেখতে চাই, ঠিক কিনা? আমি মরণকে দেখতে চাই। আল্লাহ তারে এমন কি আল্লাহ 100 বছর পর্যন্ত তার মৃত্যু দিয়া রাখতেন। কত বছর? 100 বছর মৃত্যু দিয়া রাখছেন। মরা ছিল, 100 বছর পরে আবার জীবিত করছেন। ডাক দিয়া বলে আল্লাহ তোমার অসীম বোঝা বড় দায়ী, তুমি যে আমারে জীবিত করলা, এই সমাজের মানুষগুলো কোথায়? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তারা সবাই মরে গেছে, তারা সবাই মরে গেছে, কিন্তু আমার ভাইরা মানুষের মাথায় ধরবে না। আল্লাহ সব বন্ধ করে দিয়া আমার আপনার নবীকে আরশে আজিমে নিয়ে গেছেন। কিন্তু আরশে আজিমে নবী যখন গেলে আল্লাহ তাআলা খুশি হইয়া বলেন নবী আপনি আমার জন্য কি আনছেন? আমার নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমি আপনার জন্য 3টা নিয়ে আসলাম। আমার আল্লাহ তাআলা নবীকে দিলেন, বলেন আল্লাহ তাআলা বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত জাহান্নাম দেখতে গিয়া নবী এরকম দূর থেকে না কাছে থেকে দেখলেন। কেমন দেখছেন? আল্লাহ তাআলা বলেন শাহিদান ওয়া মুবাশশিরা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আমার ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা বলেন নবী আপনি সাক্ষীদাতা, দূর থেকে না আপনি জান্নাত দেখুন, জাহান্নাম দেখুন। আমার নবী বলেন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। কেন আমি দেখলাম? আমার উম্মতকে যেন আমি ভয় ভীতি সৃষ্টি করতে পারি। আমার নবী বলেন জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, 2টা নহর দেখলাম। আল্লাহকে বললাম আল্লাহ গো 2টা নহর কেন? আল্লাহ বলে একটা হলো নীল দরিয়া আর একটা হলো ফোরাত নদী। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে আমি বাইতুল মামুর একটা মসজিদ দেখলাম, ওই মসজিদে ফেরেশতারা তওয়াফ করে 70,000 ফেরেশতা, এমন কি
সেকেন্ডে সেকেন্ডে তওয়াব করে, যেই ফেরেশতারা একবার তওয়াব করে জীবনে আর কোনো দিন সুযোগ পাবে না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে, আমি এই মসজিদে নামাজ পড়লাম, আমি জুদুর সিদরাতুল মুনতাহা গেলাম, গিয়ে একটা বড়ই গাছ দেখলাম, গাছের পাতা হলো হাতির কানের মতো বড়, বড়ইগুলো মটকার মতো বড়। আল্লাহু আকবার বলেন। আমি জান্নাতুল মাওয়া দেখলাম, দেখে 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 আমি আরশে আজিমে গেলাম, গিয়ে দেখছি আল্লাহর ওয়াসিয়া কুরসি হুসসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরে তৈরি করা সিংহাসন, 8 জন ফেরেশতা কাঁধের উপরে নিয়ে দাঁড়ায় আছে। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা কাঁধের উপরে নিয়ে দাঁড়ায় আছে। আর আল্লাহর সিংহাসনের পাশে একটা সিংহাসন আমার জন্য বানাইছেন। আমি সিংহাসনে বসলাম, আমাকে জান্নাতি দুধ দিল, জান্নাতি মধু দিল, আমি পান করলাম। আমি পান করে 27টি বছর মেয়াদ নিয়ে আমি কথা বললাম, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কই আছেন? হ্যাঁ, আপনি কই আছেন? কোন আছেন? হ্যাঁ, গাড়ি আছেন, আপনি আছেন কই বলেন? এটা হলে না গাড়ি বলে তো কোন সময় আপনার লাগে? জি ঠিক আছে। নুরুর বাইত, নুরুর বাইত, নুরুর বাড়ি, নুরুর বাড়ি। হ্যাঁ জি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সব শেষে নামাজ আনলেন কয় ওয়াক্ত? আল্লাহ দিলেন 50 ওয়াক্ত, মুসা নবীর দিয়া কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, মুসা নবী বলেন, নবী আপনি যান 45, আপনি যান 40, আবার যান 35, আবার যান 30, আবার যান 25, আবার যান 20, আবার যান 15, আবার গেল নবী আমার 10, এরপরে আবার নবী গেলেন 5। কত হইল? কত হইল? 5। নবী ফিরে আসছেন। মুসা নবী বলেন, নবী আপনি আবার যান। আমার আল্লাহ বলেন, নবী গো, আমার আল্লাহ তাআলার নবী বলেন, মুসা নবী রে, আমি যদি আল্লাহর কাছে আবার যাই আমার লজ্জা লাগবে। আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মনটা বেজার করবেন না, আমি যে 50 ওয়াক্ত জাগাত 50 ওয়াক্ত থাকবে, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। নামাজ নিয়ে আসলে শুধু নামাজ না, নবী জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আরশ কুরসি লৌহ কলম নবী ঘুরে ঘুরে দেখেছেন। কেন? নবী হচ্ছেন গায়েবের খবর দেনে। জান্নাত কি গায়েব না? জাহান্নাম কি গায়েব না? নবী বলেন, নবী দেখে আমাদেরকে তত্ত্ব দিছে, এই জন্য নবী গায়েবের খবর দেনেওয়ালা। তোমাদের অত চুলকানি কেন? কথা বলেন ঠিক কিনা? যারা নবীর তাজিম, নবীর শান কমাইতে চাই, এই গুস্তাখে রাসূলগুলো জাহান্নামের কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গায়েব জানাইছে, তোর কি হইছে রে বেটা? ঠিক কিনা বলেন? আল্লাহ জানাইছে গায়েব, তোমার কি হইছে? আল্লাহ জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। নবী গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব দেখে আমাদেরকে বলছে তোমাদের কি হয়েছে। আবার ওয়াজ পড়ে তোমরা জান্নাতের আশা করো, জান্নাতের গন্ধ তোমরা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা বহু করি, কালকে মাহফিল আছে, মাহফিল সংক্ষেপ করা লাগবে। আপনারা আসছেন।